আপনার লগ্ন যদি দশাংশ কুণ্ডলিতে বলবান অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এই সময় আপনার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই চারটি বিষয় আগে আপনাকে উপলব্ধি করতে হবে এবং এই চারটি দিকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি পজিটিভ সেটা আপনাকে বুঝতে হবে। ভরণী নক্ষত্র যেহেতু মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত, ভরণী নক্ষত্রের দেবতা যেহেতু যমরাজ, তাই এই ক্ষেত্রে একটি বিষয় রাখতে হবে খেয়াল, যে ভরণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কোনো মানুষের মৃত্যু, কোনো মানুষের দুর্ঘটনা, কোনো মানুষের আপনার জীবন থেকে দূরে সরে যাওয়া এবং তার কারণে আপনার কিছু উন্নতির সুযোগ সংযোগ সেটা কিন্তু অবশ্যই ঘটতে পারে। মেষ কিন্তু পরিকল্পনা করতে পারবেন এবং পরিকল্পনা করবার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মদক্ষতা। আটকে থাকা কার্য উদ্ধারের সম্ভাবনা এটাও মেষের ক্ষেত্রে বাড়বে। প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন ইত্যাদির ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। ছকে যদি গুরু ভৌম কিংবা গুরুচণ্ডাল যোগ থাকে, এই সময় অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডটাকে আমি স্পেসিফিক্যালি ইউজ করব, অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট, নিজের উন্নতি, নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সৃষ্টি করবার চেষ্টা করবেন। যে জায়গা, যে ক্ষেত্র, যে পজিশন, যে মানি, যে পাওয়ার আপনি ডিজার্ভ করেন, সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু শনিদেবের পূর্ণ দৃষ্টি সেটা মেষের উপরে পড়ছে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। ভরণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু প্রায় 12 বছর পরে আবার প্রবেশ করলেন। কৃত্তিকা নক্ষত্র কিন্তু একটু সাবধান হতে হবে। বৃহস্পতি মেষের ক্ষেত্রে জেনারেলি শুভ ফলই দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আটকে থাকা, ব্লক হয়ে যাওয়া ইভেন্ট সেটা ওপেন হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির ভরণী নক্ষত্রের সঞ্চার, বড় কোনো প্রতিকারের প্রয়োজন মেষের ক্ষেত্রে থাকছে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি দেবগুরু বৃহস্পতি তিনি ভরণী নক্ষত্রে প্রবেশ করেছেন। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, যম এর অধিপতি দেবতা, এখানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন। এই যে দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করেছেন দুপুর 2:44 ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এবং এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই ভরণী নক্ষত্রেই অবস্থান করবেন। মেষ থেকে মীন 12টি রাশি, 12টি লগ্নের মানুষদের উপরে এই বৃহস্পতি সঞ্চারের ইম্প্যাক্ট পড়বে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির উপরে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার কি প্রভাব বিস্তার করবে, কতটা স্ট্রেংথ বৃহস্পতি দিতে পারবেন মেষকে। আলোচনা শুরু করবার আগে জানাই, খেয়াল রাখতে হবে কয়েকটি বিশেষ বিষয়ের উপর এবং যে বিষয়গুলির উপর ডিপেন্ড করেই কিন্তু ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ফল প্রদান করবেন। ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছেন যমরাজ, তাকে ধর্মরাজ বলা হয়, অর্থাৎ তার মধ্যে সাত্ত্বিকতার ভাব চরম মাত্রায় থাকে। ভরণী নক্ষত্রের সিম্বল হলো যোনি, অর্থাৎ যেটি নির্দেশ করেন জন্মের মাধ্যম, যেটি নির্দেশ করে চরম সুখের স্থান। এই যে সুখ, সাত্ত্বিকতা, জন্ম হওয়ার সম্ভাবনা অর্থাৎ সৃষ্টি, এই সমস্ত বিষয়ের কম্বিনেশন এগুলি কিন্তু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। বৃহস্পতি নির্দেশ করে সেই পরম সুখ যা মোক্ষ প্রাপ্তির কারণে প্রাপ্ত হতে পারে, সেই পরম সুখ যা ত্যাগের মাধ্যমে নির্দেশিত হয়। দেবগুরু বৃহস্পতি ধনুরাশিতে নির্দেশ করেন সামাজিকতা, সামাজিক দায়িত্ব, কর্তব্যবোধ। তারপরে মকর, কুম্ভ এই দুটির ক্ষেত্রে শনিদেব নির্দেশ করেন ত্যাগ এবং মোক্ষ লাভের চেষ্টা। তারপরে মীন রাশিতে আমরা দেখতে পাই বৃহস্পতি, সেখানে কিন্তু মোক্ষকারক, মোক্ষদায়ক। এই যে দেবগুরু বৃহস্পতি আমাদেরকে পরম সুখ প্রাপ্ত হতে সাহায্য করেন, সেটি কিন্তু ভরণী নক্ষত্রে আমরা দেখতে পাবো।
তাই দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে কি প্রভাব দেবে এটি উপলব্ধি করবার আগে কয়েকটি বিষয় আপনাকে বুঝতে হবে। বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে, শুক্র আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে, ভরণী নক্ষত্রে কোনো পাপক গ্রহ উপস্থিত হয়ে রয়েছে কিনা, এবং চতুর্থ হলো এই মুহূর্তে কোন গ্রহের দশা চলছে। এই চারটি বিষয় আগে আপনাকে উপলব্ধি করতে হবে এবং এই চারটি দিকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি পজিটিভ সেটা আপনাকে বুঝতে হবে। ধরে নেওয়া যাক ভরণী নক্ষত্রে কোনো গ্রহ নেই, সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এখানে ফল প্রদান করবেন। যদি আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মকুণ্ডলীর বৃহস্পতির উপর এই বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে আপনার বৃহস্পতির দ্বারা ফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। এরই সঙ্গে শুক্র যদি বলবান অবস্থায় থাকে, শুক্রের সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্ক স্থাপিত হয়, সেই ক্ষেত্রে যদি শুভ দশা চলে, ভাগ্যে কিন্তু আপনার চরম পরিবর্তন হতে চলেছে। হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, এরই সঙ্গে সঙ্গে চলছে শুক্রের দশা। শুক্র আপনার কুণ্ডলিতে দ্বিতীয় রয়েছেন, অর্থাৎ বৃষ রাশিতে রয়েছেন, কিংবা তৃতীয়, কিংবা নবমে, কিংবা একাদশে, কিংবা দশমে রয়েছেন। জীবন আপনার ব্যাপক পরিবর্তনে পরিবর্তিত হবে। প্রত্যেকটি ক্ষেত্রে ফল হবে আলাদা। যেমন যদি শুক্র আপনার দ্বিতীয় থাকে বা দশমে থাকে, চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়বে। যারা সঙ্গীত জগতে কিংবা নৃত্য জগতে রয়েছেন, তাদের সেই মাধ্যমে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সেই মাধ্যমকে পেশা হিসেবে গ্রহণ করবার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার যদি দেখি আমরা, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র চতুর্থভাবে অবস্থান করে রয়েছে, বৃহস্পতি কোনো একটা মুখ্য ত্রিকোণে অর্থাৎ 4, 8 অথবা 12 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে। ফলে বৃহস্পতির দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের উপরে পড়েছে। সেই ক্ষেত্রে মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা এই সময় গৃহলাভ করতে পারবেনই। ভরণী নক্ষত্র যেহেতু মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত, ভরণী নক্ষত্রের দেবতা যেহেতু যমরাজ, তাই এই ক্ষেত্রে একটি বিষয় রাখতে হবে খেয়াল, যে ভরণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কোনো মানুষের মৃত্যু, কোনো মানুষের দুর্ঘটনা, কোনো মানুষের আপনার জীবন থেকে দূরে সরে যাওয়া এবং তার কারণে আপনার কিছু উন্নতির সুযোগ সংযোগ সেটা কিন্তু অবশ্যই ঘটতে পারে। শুক্র ভরণীর অধিপতি কোথায় অবস্থান করে রয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে ভরণী নক্ষত্রে আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ আছেন কিনা সেটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, আমরা সাধারণ রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভরণীতে বৃহস্পতি মেষের ক্ষেত্রে কি নিয়ে আসতে পারেন। বৃহস্পতির অ্যাক্টিভিটি ভরণীতে বাড়বে। দেবগুরু বৃহস্পতি তিনি দৈত্যগুরুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন, অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে, কার্মিক মানসিকতা বাড়বে, মেষের শরীর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। অশ্বিনীতে দেবগুরু বৃহস্পতি ট্রিটমেন্টকে ত্বরান্বিত করেছিলেন, চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ভরণীতে যখন দেবগুরু বৃহস্পতি আসবেন তখন তিনি আয়ুর বৃদ্ধি করার চেষ্টা করবেন, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হেলথ, এটা কিন্তু মেষ খুব সাধারণভাবেই দেখতে পাবেন। ভরণী নক্ষত্রের সঙ্গে জনি, সন্তান এই সমস্ত বিষয়গুলি সম্পর্কযুক্ত, কিন্তু খেয়াল রাখতে হবে ভরণী নক্ষত্রের উগ্রতা কিন্তু মারাত্মক। সেখানে দেবগুরু বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের মধ্যে একটা সফটনেস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে, একটা সফট প্লিজিং পার্সোনালিটি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু পরিকল্পনা করতে পারবেন এবং পরিকল্পনা করবার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মদক্ষতা। স্টেপ বাই স্টেপ কোনো কাজকর্মকে রূপদান করবার চেষ্টা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা মেষের ক্ষেত্রে বাড়বে। স্টেপ বাই স্টেপ কোনো কাজকর্ম করতে চাইছেন মেষ, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা কার্য উদ্ধারের সম্ভাবনা এটাও মেষের ক্ষেত্রে বাড়বে। প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন ইত্যাদির ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং এই ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা দুর্বিপাকেও পড়তে পারেন। নাম, যশ, সম্মানহানি হওয়ার সম্ভাবনা, উগ্রতার কারণে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধির সংযোগ ইত্যাদি সৃষ্টি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময় মেষ রাশি লগ্নের মানুষদের, বিশেষ করে মহিলাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সচেতন থাকতে হবে, এবং যতটা সম্ভব নিয়ন্ত্রিত জীবনযাপন করবার চিন্তা আপনাদেরকে অবশ্যই করতে হবে। কিছু কাজের সুযোগ আসবে মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হবে কিছু নতুন যোগাযোগ। বিদেশ যাত্রার কথাবার্তা সেটা ফাইনালাইজ হতে পারে,
এবং কিছু যোগসূত্র ছিন্ন হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। যেমন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে অ্যাম্বিলিক্যাল কর্ড কেটে মাকে সন্তানের থেকে বিচ্ছিন্ন করা হয়, ভরণী নক্ষত্রের সঙ্গেও কিন্তু এই বিষয়টি রয়েছে। যদিও এই বিষয়টির সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি। তো এই যে বিচ্ছিন্নতা, এটা কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে রয়েছে। যেমন আপনাকে ইহ জগৎ থেকে যমরাজের স্পর্শ বিচ্ছিন্ন করে দেয়, পরলৌকিক দিকে আপনাকে এগিয়ে নিয়ে যায়, ঠিক সেইভাবেই আপনার সাধারণ প্রকৃতি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন পরিবেশে শিফট করবার একটা প্রয়াস, প্রচেষ্টা, সেটা কিন্তু বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা স্টেবল ডেভেলপমেন্ট, একটা স্টেবল ফরেন সেটেলমেন্ট, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি, মেষ লগ্নের বহু মানুষ যারা বিদেশে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এই সময় কিন্তু সেটা ফিক্সেশন হতে দেখতে পাওয়া যাবে। এটা একটা সলিউশনের দিকে এগিয়ে আসবে। এই প্রসঙ্গে আরো একটি বিষয় বলবো, তবে তার আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গুরু চণ্ডাল যোগ রয়েছে কিনা, কিংবা গুরু ভৌম যোগ, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের সংযোগ কিংবা বৃহস্পতি রাহুর সংযোগ। এই ধরনের যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে এবং দেবগুরু বৃহস্পতি তিনি ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন, এর ফলে আপনার অর্থনৈতিক উপার্জনের যে মাত্রা, যে ধারা, সেটা কিন্তু টোটালি পরিবর্তিত হবে এবং যে কোনো উপায়ে প্রচুর অর্থ উপার্জনের কিছু পরিকল্পনা, কিছু সুযোগ সেটা আপনার হাতে আসতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। সেই মানুষগুলি খুব সহজভাবেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। ভরণী নক্ষত্রের সঙ্গে প্রেমের সম্পর্কটাও ভীষণ গভীর। ভরণী নক্ষত্রে শুক্রের পূর্ণ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় এবং ভরণী নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি রয়েছে, এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে এবং প্রেমজ সম্পর্ককে বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা সেটা কিন্তু করতে হবে। ছকে যদি গুরু ভৌম কিংবা গুরু চণ্ডাল যোগ থাকে, এই সময় অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডটাকে আমি স্পেসিফিক্যালি ইউজ করব, অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট, নিজের উন্নতি, নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সৃষ্টি করবার চেষ্টা করবেন। যে জায়গা, যে ক্ষেত্র, যে পজিশন, যে মানি, যে পাওয়ার আপনি ডিজার্ভ করেন, সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু শনিদেবের পূর্ণ দৃষ্টি সেটা মেষের উপরে পড়ছে এবং এই মেষের উপরে শনির দৃষ্টি, বৃহস্পতির উপরে শনির দৃষ্টি, এই যে ব্যাপারটা, এটা একটা কনসিস্টেন্সি এনে দেবে এবং নিজের জায়গাকে উপলব্ধি করে সেই জায়গা অনুযায়ী আলটিমেট রেজাল্ট ক্রিয়েট করবার চেষ্টা, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে সৃষ্টি করবেন এবং এই যে বিষয়টি তিনি আপনার জীবনে সৃষ্টি করবেন, তার ফলে আপনার জীবনে একটা নতুন ধারা প্রাপ্ত হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে ডেডিকেশন বাড়বে, শারীরিক সমস্যা কিছুটা বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু পুরনো আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার সুযোগ আসতে চলেছে। বড় ব্যবসায় অশ্বিনী হাত দিতে পারেন, তবে পার্টনারশিপ আপনার জন্য বিরাট সুটেবল নয়। প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়বে এবং রোমান্টিকতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে রয়েছে। ইনফেকশন হতে পারে, যে কোনো রোগ ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। ভরণী নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে পড়বেন। জীবনকে নতুনভাবে গড়ে তুলবার একটা সুযোগ 12 বছর পরে আপনাদের সামনে আসতে চলেছে। ভরণী নক্ষত্রে বৃহস্পতি কিন্তু প্রায় 12 বছর পরে আবার প্রবেশ করলেন। কম্পিটিশন থাকবে এবং সেই কম্পিটিশনে আপনি জিতবেনই এমন কনফিডেন্স এটাও কিন্তু আপনার মধ্যে থাকবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সংযোগ রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে, তবে খেয়াল রাখতে হবে এই নষ্ট হলে পরেই কিন্তু নতুন এবং ভালো জিনিসপত্র আসবে। পুরুষ মানুষদের ক্ষেত্রে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রবলভাবে বাড়তে চলেছে। নতুন বাড়ি, নতুন ভূমি, নতুন ফ্ল্যাট ইত্যাদি হওয়ার একটা সংযোগ রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা রক্তপাতের শিকার হতে পারেন। তড়িৎ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা একটু নিম্নস্তরীয় কিন্তু দায়িত্বপূর্ণ চাকরি করেন, হতেই পারে আপনি একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড, ফলে এই ক্ষেত্রে চাকরির স্তর নিম্ন কিন্তু দায়িত্ব আপনার ক্ষেত্রে বিশাল, কারণ ব্যাংকের মধ্যে রয়েছে টাকা পয়সা এবং সেটা প্রোটেক্ট করার দায়িত্ব সেটা কিন্তু আপনার উপরে বর্তাচ্ছে। তাই এই সমস্ত ক্ষেত্রগুলি, অর্থাৎ যারা একটু নিম্নস্তরীয় কিন্তু অতিরিক্ত দায়িত্বপূর্ণ চাকরি করেন, তাদের অতি সাবধানতা বজায় রাখতে হবে।
যারা কোনো অর্গানাইজেশনের ক্যাশিয়ার পোস্টে রয়েছেন, টাকা পয়সা লেনদেনের সঙ্গে সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত, তাদের ক্ষেত্রে সমস্যার মাত্রা অনেকটাই বেশি। বরণী উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন। সন্তান জন্মের ক্ষেত্রে পজিটিভ স্টেপ সৃষ্টি হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্র কিন্তু একটু সাবধান হতে হবে। বৃহস্পতি আপনার থেকে 27 নম্বর নক্ষত্রে অর্থাৎ পরম মিত্র নক্ষত্রে প্রবেশ করেছেন। এই সময় পার্টনারশিপ, নিজের চরিত্র স্খলন ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ক্ষুণ্ণ হতে পারে আপনার সাধারণ ভাবমূর্তি। নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন, তবে এই ক্ষেত্রে একটি কথা বলবো, দশাংশ কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব, এদের যে কম্বিনেশন, এদের যে অবস্থান, সেটা অবশ্যই দেখতে হবে। এবং সেটা যদি বেনিফিশিয়াল কম্বিনেশনে থাকে, সেটা যদি আপনার জন্য শুভ সংযোগ হয়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রবির সম্পর্ক যদি আপনার দশাংশ কুণ্ডলিতে বলবান হয় এবং আপনার লগ্ন যদি দশাংশ কুণ্ডলিতে বলবান অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে এই সময় আপনার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি, নতুন চাকরিতে জয়েনিং ইত্যাদির সংযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ অবশ্যই একটা স্টেবল বিজনেসের দিকে এগোবার চেষ্টা করবেন এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির মাত্রা হবে অনেকটাই বেশি। নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিলাসিতা বাড়তে চলেছে এবং বিলাসিতার কারণে বন্ধু সংখ্যা, বান্ধবী সংখ্যা, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আসক্তির মাত্রা, এগুলি কিন্তু বাড়তে চলেছে। তারই সঙ্গে সঙ্গে কম্পিটিশন বাড়বে, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আগ্রহ, আসক্তি বৃদ্ধির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং কৃত্তিকা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের শারীরিকভাবে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে ছোটখাটো সমস্যা আসতে পারে এবং জীবনে বড় পরিবর্তন আসবার একটা সম্ভাবনা, এটা কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক এবং জাতিকা, তাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে হিউজ ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির বরণী নক্ষত্রের সঞ্চার, বড় কোনো প্রতিকারের প্রয়োজন মেষের ক্ষেত্রে থাকছে না। বৃহস্পতি মেষের ক্ষেত্রে জেনারেলি শুভ ফলই দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আটকে থাকা, ব্লক হয়ে যাওয়া ইভেন্ট, সেটা ওপেন হতে দেখতে পাওয়া যাবে। শান্তি, স্বস্তি ফিরে আসবে। নিশ্চিন্তে ভরসা রাখতে হবে। কিছুটা সাত্ত্বিক জীবন যাপন করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ, এটাই আমরা করব। এর অতিরিক্ত কিছু করবার প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকছে না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। নমস্কার। জয় মা আদিশক্তি।